আসসালামু আলাইকুম। মানুষ মৃত্যুর আগে কেউ কখনো মিথ্যা কথা বলে না। তাই সামনে 15-20 দিনের ভিতরে অবশ্য আমার মনের অবস্থা খুবই খারাপ। হায়াত মৃত্যু হয়েছে গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমি আপনাদেরকে একটা কথা বোঝাইতে চাইতেছি যে হয়তো ভিডিওটা যদিও 3 মিনিট প্লাস হয়, আমার এই ভিডিওটার ভিতরে অনেক কিছু আপনারা বুঝে নেবেন যে আমি কথাগুলি কোনটা উদ্দেশ্য করে, কী উদ্দেশ্য করে আমি কথাগুলি বলতেছি। যাই হোক, আমি ভিডিও দাঁড়াতে আপনাদেরকে আমি কিছু একটা উদাহরণ দেওয়া যাই। আমার সাথে দুনিয়ার মানুষ আমার আপনজন, ওরা আমার সাথে অবিচার করতেছে, ওরা আমার সাথে প্রতারণা করতেছে এবং কি সুষ্ঠু কোনো বিচার নাই, অবিচার, যেটার জন্য হয়তো কোনো কিছু একটা হইতেও পারে। আমি একটা হাদিসে আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, সত্য সম্পত্তি নিয়ে যদি কে যুদ্ধ করে মারাও যা ওয়াজিব। তাই আমি বলবো, আমি কিছু অত্র একটা সম্পদ কিনছিলাম, ক্রয় করছিলাম, আমার সাথে বেইমানি করা, চরম বেইমানি করা হইতেছে। দেশ গ্রামে টাকা পয়সা সাক্ষী আছে, তারপর আমার সাথে অমান্য করা হইতেছে। কোনো সমস্যা নাই, যদি বেইমানি করে, বেইমানের সাথে তার কোনো তুলনা নাই। হয়তো এই দুনিয়াতে বেইমানি করে সে পার পাবে, আখেরাতে তো সে পার পাবে না। তাই আমি বলবো, আমি যতটুকু অ্যানালাইসিস করছি, আমি আগামী 15-20 দিনের ভিতরে হয়তো এটা একটা সমাধান হইতেও পারে, নাও হইতে পারে। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। হয়তো একটা কিছু হইতেও পারে। হায়াত মত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ধরনের এটা আমি আপনাদেরকে বাইঙ্গে বুঝাইতে পারবো না। অবশ্যই আপনারা কিছু না কিছু অবশ্যই বুঝতে পারছেন যে বিষয়টা আপনাদেরকে আমি উদাহরণ দিতেছি। আমার সাথে চরম অন্যায় হইতেছে, হইতে পারি না, কি হয়। তারা আমার জন্য একটু দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। আমি আগেও বলছি, এখন আবার বলতেছি কথাটা, যে নিজের বাপদাদার সম্পত্তি এবং কি ক্রয় সম্পত্তি নিয়ে যদি কেউ আপনার সাথে বেমানি করে, তা নিয়ে যদি আপনি যুদ্ধ করে মারা যান, আমি মেসেজটা দিতেছি আপনাদেরকে, যদি যুদ্ধ করে মারা যান, আপনার মৃত্যুটা হবে কে ওয়াজিব। শিক্ষামূলকভাবে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। তাই মানুষ চিরদিন বেঁচে থাকে না, আর থাকবেও না। তাই আপনাদেরকে আমি এই মেসেজটাই দিতে চাইতেছি যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি একটা সুষ্ঠু বিচার পাই। আমার সাথে যেন এ ধরনের কোনো প্রচারণা না হয়। হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না। আমি সত্য জিনিস নিয়ে আমি একটু লড়াই করব। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সহায় থাকবে। আমার দুনিয়াতে কেউ নাই, শুধু আমি একা, আমার সাথে আর কেউ নাই, শুধুই একা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি একটা সুষ্ঠু বিচারের আওতায় আসতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।